আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, চাকরির আবেদন করার জন্য আপনাকে আর দোকানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না, কিংবা অন্য কাউকে ডিস্টার্বও করতে হবে না। আপনি একা একাই ঘরে বসেই সম্পূর্ণ আবেদন নিজেই করতে পারবেন, এবং সেটা নির্ভুলভাবে। কারণ আপনি নিজের আবেদনটা যেভাবে গুরুত্ব সহকারে করবেন, একটা কম্পিউটার দোকান বা অন্য কেউ কিন্তু সেভাবে গুরুত্ব দিয়ে আবেদন করবে না। তো আপনি যে আবেদন করবেন, টেলিটক বেসড যে কোনো আবেদন পদ্ধতি একটাই। আমি শুধু একটা সার্কুলার আবেদন দেখাবো, আপনারা ওইটা ফলো করে যে কোনো চাকরির আবেদন আপনারা খুব সহজেই করতে পারবেন। তো এই জন্য আপনাদের শুরুতেই কোনো ব্রাউজারে চলে যেতে হবে। তারপর যে সার্কুলার আবেদন করবেন, সার্কুলারটা একটু ভালোভাবে দেখে নেবেন। আমি djfood.teletalk.com BD সার্চ করলাম। সার্চ করার পর এখানে দেখুন উপরে অ্যাডভার্টাইজমেন্ট আছে, নিচে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম আছে। তো অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে এখানে আপনি সার্কুলারটা দেখতে পাবেন, আর নিচে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন। এখান থেকে হচ্ছে আপনার আবেদন করতে হবে। তো আবেদন করার আগে আপনি সার্কুলারটি একটু ভালোভাবে দেখে নেবেন। তো সার্কুলারটি ওপেন করে আপনারা কয়েকটা বিষয় দেখে নেবেন। সেটা হচ্ছে একটা হচ্ছে আপনি কোন পোস্টে আবেদন করবেন, এরপর হচ্ছে আপনার আবেদন করতে কত টাকা লাগবে। নিচে দেখবেন এখানে লেখাই থাকে যে কোনটাতে কত টাকা লাগবে। আমি আজকে যে আবেদনটা করতে যাচ্ছি এটাতে হচ্ছে 112 টাকা লাগবে। তো 100 টাকা হচ্ছে মেইন আবেদন ফি, আর 12 টাকা হচ্ছে সার্ভিস চার্জ। তো 112 টাকা যেহেতু আমার লাগবে, তার থেকে 6 থেকে 7 টাকা বা 8 টাকা বেশি রিসার্চ করে নিতে হবে। সেটা হচ্ছে টেলিটক সিমে, সেই পদ্ধতিতে আমি পরে আসতেছি। আগে হচ্ছে আবেদন করবো আমরা। তো আবেদন করার জন্য আমরা সবকিছু দেখে নিলাম যে আমরা এখানে আবেদন করব কোন পোস্টে। আমরা এখানে সহকারী উপখাদ্য পরিদর্শক এই পোস্টটাতে আমরা আবেদন করব। তো এখান থেকে ব্যাক স্পেস প্রেস করবেন। ব্যাকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মে একটা ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর এখানে আপনি যে পদটা আবেদন করবেন সেটা একটু খুঁজে নেবেন। এই যে দেখুন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ ফুড, সহকারী উপখাদ্য পরিদর্শক। তো এখানে ক্লিক করার পর নেক্সট। এখানে ক্লিক করার পর আপনি যদি প্রিমিয়াম মেম্বার না হয়ে থাকেন তাহলে এখানে নো দিয়ে দেবেন, তারপর নেক্সট। তো আবেদন করতে গেলে শুরুতে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে হচ্ছে অ্যাপ্লিক্যান্টস নেম, আবেদনকারীর নেম, অর্থাৎ শুরুতে ইংরেজিতে দিতে হবে, এরপর বাংলায়। তারপর হচ্ছে ফাদার্স নেম, অর্থাৎ পিতার নাম ইংরেজিতে দেবেন, তারপর হচ্ছে পিতার নাম বাংলায়। অবশ্যই আপনার সার্টিফিকেট এবং এনআইডি কার্ড দেখে দেবেন। তারপর হচ্ছে মাদার্স নেম, এখানে হচ্ছে ইংরেজিতে, এখানে হচ্ছে বাংলায়। তারপর আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন, এখানে খুঁজে নেবেন। এই যে এখান থেকে আপনি সাল পরিবর্তন করতে পারবেন। আমি একটু দ্রুত যাচ্ছি এই কারণে যে ভিডিওটি বড় হয়ে যাবে, ঠিক আছে। আপনারা আশা করি এগুলো বুঝতে পারবেন খুব সহজ। এখান থেকে আপনি কত তারিখ, এখান থেকে আপনি মাস, যেটা যত সাল সেটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি ইচ্ছে করলে 2001 বা হচ্ছে 1900, যে সালই হোক না কেন আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো এরপর ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি দিয়ে দিতে হবে। তারপর রিলিজিয়ন, আপনি এখান থেকে আপনার যে ধর্ম সেটা সিলেক্ট করে নেবেন। জেন্ডার, আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তারপর হচ্ছে ন্যাশনাল আইডি, এখানে হচ্ছে ইয়েস দিয়ে দেবেন যদি আপনার থাকে। এখানে হচ্ছে আইডি কার্ড নাম্বারটা দিবেন। আর ন্যাশনাল আইডি যদি কারো না থাকে সেক্ষেত্রে বার্থ রেজিস্ট্রেশন, তো বার্থ রেজিস্ট্রেশন দিয়ে দিতে হবে ন্যাশনাল আইডি কার্ড যাদের নেই। এস দেওয়ার পরে এখানে নতুন একটি ঘর তৈরি হয়ে যাবে। এখানে হচ্ছে আপনার যে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা আছে সেটা আপনি দিয়ে নেবেন। আমি এটা পরবর্তীতে একা একা দিয়ে নেব, আমি আপনাদের শুধুমাত্র দেখিয়ে যাচ্ছি। তো এরপর হচ্ছে পাসপোর্ট আইডি যদি থাকে, না থাকলে দরকার নেই। ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আপনার আশা করি ক্লিক করলে বুঝতে পারবেন। এরপর হচ্ছে ফোন নাম্বার দিয়ে দেবেন। অবশ্যই ফোন নাম্বারটা যাতে আপনার একুরেট হয়, কারণ ফোন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। এই ফোন নাম্বারেই কিন্তু আপনার যে কোনো মেসেজ আসবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ফোন নাম্বারটা অবশ্যই অ্যাক্টিভ, যে ফোন নাম্বারটা আপনার সেটা দিবেন। এরপর এখান থেকে ইমেইল, তারপর হচ্ছে আপনার যদি কোনো কোটা থাকে এখান থেকে কোটা সিলেক্ট করে নেবেন। ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি যদি কোনো জব করে থাকেন সেটা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারে, সেমি গভর্নমেন্ট হতে পারে, অটোনমাস হতে পারে, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হতে পারে, বা নান, যেটা সেটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনি এখন যেখানে অবস্থান করতেছেন। আপনি যদি নিজ বাড়িতে অবস্থান করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম হবে। আর আপনি যদি আপনার কোনো ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় বা সেটা হতে পারে কোনো ঢাকাতে বা অন্য যে কোনো শহরে আছেন, সেক্ষেত্রে সেটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস হিসেবে উল্লেখ করে দেবেন। এখানে কেয়ার অফ মানে হচ্ছে অভিভাবক, ঠিক আছে। আপনি যে অভিভাবকের অধীনে আছেন তার নামটা এখানে দিয়ে দেবেন। তারপর ওখানকার ভিলেজ, ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড যদি আপনার জানা না থাকে সেক্ষেত্রে আপনার পোস্ট অফিস লিখে কোড লিখে আপনি নেটে সার্চ করবেন, অটোমেটিক আপনি পোস্ট কোড পেয়ে যাবেন। তো তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম প্লেস হয় সেক্ষেত্রে আপনি এখানে সেম ম্যাচ দিয়ে দেবেন এবং অটোমেটিক চলে আসছে। তো এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর দেখুন এখানে পার্মানেন্ট অ্যাড্রেস ওই একই তথ্য, জাস্ট কেয়ার অফ অভিভাবকের নাম,
ভিলেজ, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড এগুলো দেওয়ার পর এসএসসি অথবা ইকুইভ্যালেন্ট লেভেল অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা। তো এখান থেকে আপনারা এসএসসি বা দাখিল বা ভোকেশনাল যার যেটা আছে ও লেভেল হোক, এসএসসি ইকুইভ্যালেন্ট হোক, দাখিল, ভোকেশনাল হোক, আপনারা এটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে রোল, তারপর হচ্ছে গ্রুপ অবশ্যই আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। বোর্ড, আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন রেজাল্ট কত সালে পাস করছেন সেটা এখানে দিয়ে দেবেন। এরপর হচ্ছে এসএসসিও ঠিক একইভাবে এসএসসির মতো পূরণ করবেন। পূরণ করার পর আপনার যদি গ্রাজুয়েশন লেভেলের কোনো তথ্য দরকার হয় সেটা এখান থেকে আপনারা ইফ অ্যাপ্লিকেবল এখানে একটা টিক মার্ক দিবেন, অটোমেটিক এটা শো হয়ে যাবে, এখান থেকে আপনারা পূরণ করে নেবেন। এরপর যদি আপনারা যদি মাস্টার্স বা এর ইকুইভ্যালেন্টের সমমান কোনো কিছুর প্রয়োজন হয় এখানে ইফ অ্যাপ্লিকেবল ক্লিক করবেন, সব তথ্যগুলো এখানে দিয়ে নেবেন। তো দিয়ে নেওয়ার পর যদি জব এক্সপিরিয়েন্স যদি প্রয়োজন মনে করেন, আপনার কোনো জব এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে সেটা দিয়ে নেবেন। দেওয়ার পরে এরপর হচ্ছে সিকিউরিটি কোড, এটা হচ্ছে দেখুন উপরে 3TF2WV। তো এখানে টিকমার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। এখানে আপনার যে তথ্যগুলো দিয়েছেন সেভ করে নিতে পারেন, সেভে ক্লিক করে দিলেন। তো তারপর হচ্ছে আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন সব তথ্যগুলো ঠিক আছে কিনা। এরপর সব থেকে যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার। এখন ফটো এবং এই সিগনেচার কোথায় পাবেন, তো এর জন্য দুইটি লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে শেয়ার করে রাখছি, আর একটি ভিডিও লিঙ্ক সেটা আমি শেয়ার করে রাখছি। তো এখানে দেখুন দুইটা লিঙ্ক আছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে এই লিঙ্কে প্রবেশ করুন, আর একটা হচ্ছে ফটো এবং সিগনেচার রিসাইজ করতে এই লিঙ্কে প্রবেশ করুন। তো এখানে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন কীভাবে আমি একটু দেখাই দিচ্ছি, এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন, লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখছি। তো দেওয়ার পর এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন স্টার্ট ফ্রম এ ফটো, এখানে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনারা একটা ছবি তুলে নেবেন, ছবি তোলার পর ছবিটা সিলেক্ট করবেন, ডান অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখবেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। তো আপনারা এখান থেকে স্ট্যান্ডার্ড রেজুলেশন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যে কাজটা সেটা হচ্ছে ফটো অ্যান্ড সিগনেচার রিসার্চ করতে হবে। দ্বিতীয় লিঙ্কটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চুজ ফাইল, তো এখান থেকে চুজ ফাইলে ক্লিক করার পর আপনারা একটা ফটো নেবেন, ইমেজে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে একটা ফটো নিলাম, নেওয়ার পরে উপরে রাখবেন 300, নিচে রাখবেন 300। যেহেতু আমরা ফটোর সাইজ আমরা দেখছি সার্কুলারে আমাদের যে রিকোয়ারমেন্ট 300x300 রিসাইজ ইমেজ। দেওয়ার পর দেখবেন অটোমেটিক রিসাইজ হয়ে গেছে। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আবার আপনারা ব্যাক স্পেস প্রেস করবেন। তারপর যে সিগনেচারটা আপনারা কিভাবে রিসাইজ করবেন, দেখুন সিগনেচারটা রিসাইজ করা আরও সহজ। আপনারা শুরুতেই হচ্ছে সিগনেচারের খাতায় একটা ছবি তুলে নেবেন, আপলোড করার পর এখানে উপরে রাখবেন 300 আর নিচে দিবেন 80, দেওয়ার পর রিসাইজ ইমেজ। দেখুন রিসাইজ ইমেজে ক্লিক করার পরেই আমার যে সিগনেচারটা ছিল তার সেটা অটোমেটিক এই সাইজের হয়ে গেছে। তো এখানে রিসাইজ করতে গেলে অনেক সময় আপনার যে সিগনেচারটা আছে এটা ছোটো হয়ে যেতে পারে বা চিকন হয়ে যেতে পারে, সরু হয়ে যেতে পারে। এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যখন ছবি তুলবেন, ছবি তোলার পর আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য সহজ হবে। তো এখান থেকে এই যে দেখুন সিগনেচারটা ছিল মূলত এরকম, তো এখান থেকে একটু নিজ হাতে একটু ক্রপ করে নেবেন। এডিট অপশন আমি ক্লিক করলাম, ক্রপ করলাম, ছবিটা একটু ঘুরাই নিলাম, মোটামুটি নিজে আন্দাজ করে এরকম একটা সাইজ আগে করে নেবেন। এরকম যদি আগে করে নেন সেক্ষেত্রে আপনার যে সিগনেচারটা আছে সেটা সরু হয়ে যাবে না। এখানে সেভ অ্যাজ কপি দিয়ে রাখলাম। তো এটা করে নিলে হবে কি, তাহলে আপনার সিগনেচারটা আর সরু হবে না। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন এখান থেকে রিসাইজ এ ডিফারেন্ট ইমেজ, আমি আবার একটা ইমেজ করে দেখাচ্ছি। তো এখান থেকে চুজ ফাইল ক্লিক করার পর এই যে দেখুন সিগনেচারটা এখানে আছে, এখানে আমি উপরে দিয়ে দেব 300 আর হাইট দেব 80, 300/80 রিসাইজ ইমেজে ক্লিক করার পর একটু অপেক্ষা করেন। এই যে দেখুন রাকিব হাসান সিগনেচারটা কিন্তু আমার রিসাইজ হয়ে গেছে। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। তো এখন আমাদের ফটো এবং হচ্ছে সিগনেচার দুইটাই রিসাইজ করা হয়ে গেছে। আবার চলে যাবেন ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আপনারা একটু আগে যেই ফটো এবং হচ্ছে সিগনেচারের কাজ করছেন সেগুলো আপলোড করে দেবেন। তো এখানে চুজ ফাইল, শুরুতে হচ্ছে ফটো আপলোড করে দেবেন। এরপর হচ্ছে সিগনেচার যে ফাইলটা একটু আগে আপনি কাজ করছেন সেটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে টিকমার্ক দিয়ে দেবেন সাবমিট। তো সাবমিট অপশনে ক্লিক করলেই অ্যাপ্লিক্যান্টস কপি চলে আসবে। এখান থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখবেন সেটা হচ্ছে ইউজার আইডিটা। এই যে দেখুন
বাম কর্নারে এখানে ইউজার আইডি লেখা আছে, এর সামনে একটা ইউজার আইডিটা কপি করে নেবেন। কপি করে নিলাম, নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। এখানে তো শুরুতে যে SMS দিতে হবে সেটার ফরম্যাটটা হচ্ছে DGFOOD স্পেস ইউজার আইডি এবং সেন্ড করতে হবে 16342 নাম্বারে। তো এখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিক্যান্ট কপিটা। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। আচ্ছা, এখন কাজ হচ্ছে টাকাটা কিভাবে পে করবেন। একদম ইজি প্রসেস। আপনার টেলিটক সিমে প্রথমে টাকাটা রিসার্চ করে নিতে হবে। আবারও বলছি, সেন্ড মানি করবেন না, রিসার্চ করে নিতে হবে। জন্য তো আমি বিকাশে চলে আসলাম, এখান থেকে মোবাইল রিসার্চের পর আপনার যে টেলিটক সিমটা আছে ওই সিমে যত টাকা আবেদন ফি তার থেকে মিনিমাম 8 থেকে 10 টাকা বেশি রিসার্চ করে নেবেন। 112 টাকা ছিল আবেদন ফি, আমি 120 টাকা রিসার্চ করে নিছি। তো নিচে এখান থেকে আবার মেসেজটা ভালোভাবে পড়ে নেবেন যে ফার্স্ট SMS, প্রথম SMS ফরম্যাটটা কি হবে। তো আমি যেহেতু ফুডে আবেদন করতেছি এই কারণে এখানে ডিজি ফুড শো করতেছে। তো আপনি যে সার্কুলার আবেদন করবেন সেখানে কিন্তু এটা ছাড়া অন্য আপনার যে অর্গানাইজেশনের নাম সেটা শো করবে। তো এটা আপনারা দিবেন, তারপর হচ্ছে স্পেস, এরপর হচ্ছে ইউজার আইডি, তারপর হচ্ছে সেন্ড টু SMS টু 16342 নম্বরে। তো এখন দেখেন এখান থেকে আপনারা চলে যাবেন SMS অপশনে। SMS এ যাওয়ার পর স্টার্ট চ্যাট এখানে লিখে ফেলতে হবে 16342, এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনি অবশ্যই দেখবেন, দেখুন আমার এখানে কিন্তু রবি সিম সিলেক্ট করা আছে। আপনাকে অবশ্যই এখান থেকে টেলিটক সিম সিলেক্ট করে নিতে হবে। তো এখন আপনাদের এখানে কি করতে হবে, মেসেজ পাঠাতে হবে। উপরে দেখুন 16342 সিলেক্ট করা আছে, এখান থেকে আমার দেখতে হবে আমার টেলিটক সিম সিলেক্ট করা আছে কিনা। তো আমার টেলিটক সিম সিলেক্ট করা আছে। তো এরপর হচ্ছে টেক্সট মেসেজটা কি আবারও প্রয়োজনে দেখে নেবেন। দেখুন এখানে লেখা ছিল কোথায়, এই যে ফার্স্ট SMS ডিজি ফুড স্পেস ইউজার আইডি পাঠাতে হবে 16342 নম্বরে। তো আমরা এখান থেকে ইউজার আইডিটা নিয়ে নিলাম, আর আমাদের লিখতে হবে ডিজি ফুড, আর আপনার অর্গানাইজেশনের নাম যেটা ওখানে শো করবে সেটাই আপনি দেবেন, DGFOOD, এবং এটা ক্যাপিটাল লেটার দেবেন যেহেতু আমাদের SMS এখানে ইনস্ট্রাকশনে ক্যাপিটাল লেটার দেওয়া আছে। দেওয়ার পরে দেখুন আমি আমার ইউজার আইডিটা পেস্ট করে দিলাম। অবশ্যই একটা স্পেস দেবেন, এই যে দেখুন আমি এখানে একটা স্পেস দিয়েছি। স্পেস দেওয়ার পর এখানে ইউজার আইডিটা দিয়ে নেবেন। প্রয়োজনে আবারও একবার মিলিয়ে নিতে পারেন যে আপনার সবকিছু ঠিক আছে কিনা। এখানে হচ্ছে ডিজি ফুড ছিল স্পেস ইউজার আইডি। আচ্ছা, সবকিছু যদি ঠিক থাকে এখান থেকে আপনার সেন্ডে ক্লিক করে দেন। তারপর এখান থেকে আবারও সেন্ডে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই যে দেখুন আপনার নাম এবং হচ্ছে পোস্টের নাম এবং কত টাকা কাটবে সবকিছু এখানে দিয়ে দেবে। তারপর আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে। তারপর আপনি আবার ইনস্ট্রাকশনে চলে যান। এখানে সেকেন্ড SMS দেখুন ডিজি ফুড স্পেস ইয়েস স্পেস পিন, অর্থাৎ আপনার অর্গানাইজেশন নাম, তারপর হচ্ছে স্পেস দিতে হবে, একটা স্পেস অবশ্যই, তারপর হচ্ছে ইয়েস অবশ্যই ক্যাপিটাল লেটারে, এরপর হচ্ছে যে পিন নাম্বারটা এইমাত্র আপনাকে মেসেজ থেকে পাঠানো হয়েছে সেটা আপনার এখানে দিয়ে দিতে হবে। তো এখান থেকে আপনার DGFOOD, এরপর হচ্ছে ইয়েস লিখে নিলাম। এরপর হচ্ছে পিন নাম্বারটা, উপরে যে SMS-টা সেটা দেখে পিন নাম্বারটা যাতে নির্ভুল হয় সেটার প্রতি লক্ষ্য রাখবেন। তো দেখুন 93, আর যদি ভুল দিয়ে ফেলেন তাহলে আবার পরবর্তী SMS আবার কারেক্ট করে পাঠাতে হবে। এক্ষেত্রে অতিরিক্ত 2-3 টাকা চার্জ কাটবে আর কি। এখানে দেখুন আমি আবার অর্গানাইজেশন নেম, এরপর হচ্ছে ইয়েস, তারপর হচ্ছে পিন নাম্বার দেওয়া শেষ। এখন আবার আমি সেন্ড করে দেব। সেন্ড করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করলেই আশা করি কংগ্রাচুলেশনস এই টাইপের একটা মেসেজ চলে আসবে যেটার মাধ্যমে আপনার আবেদন সম্পন্ন হবে। তো এই মেসেজটা অনেক সময় ইনস্ট্যান্ট চলে আসে, দেখুন আমার এখনো আসেনি। আবার অনেক সময় একদিন লেট হয় বা 10 ঘন্টা থেকে 12 ঘন্টা লেট হয়। এই লেট হওয়ার কারণ হচ্ছে আপনি অনেক